আজকে আমরা সলভ করব ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর 19 আর 20 নম্বর অঙ্ক। ওকে, দেখো 19-এরটা কী আছে পড়ো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 12 সেমি ও 5 সেমি। আচ্ছা, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। ওকে, তাহলে ছবি আঁকতে হবে, পরিমিতির অঙ্কে ছবি আঁকতেই হবে। ওকে, দেখো তাহলে সমকোণ সংলগ্ন বাহু বলেছে 5 আর 12। আচ্ছা, তাহলে এটা 12 সেমি দাও, এটা 5 সেমি, ঠিক আছে। আচ্ছা, নাম দিয়ে দাও এবিসি। এবার বলেছে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব, এটা বিডি, এটা চাইছে। ওকে ওকে, দেখো আমরা কী করবো। আমরা দেখো এটা যদি লম্ব ধরি 5, 12, তাহলে অতিভুজটা বের করে নেবো। আমি প্রথমে লিখে নাও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। ওকে, অতএব এসি মানে অতিভুজ, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কত হচ্ছে দেখো 25 প্লাস 144 169 মানে 13 সেমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো 13 সেমি। ওকে, এবার বিডি এর দৈর্ঘ্য চেয়েছে। দেখো এখন বিডি লম্ব এসি হলে ধরি বিডি সমান এক্স। ওকে, বিডিকে এক্স ধরলাম, এক্স। ওকে, এবার দেখো শর্তে কী করবো আমরা, ক্ষেত্রফল সমান করে দেবো। কীভাবে সমান করব, দেখো এবিসি এর ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারি যে হাফ ইন্টু, এটাকে যদি ভূমি ধরি, দেখো হাফ ইন্টু এটা ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে লম্বটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 সমান। এবার যদি আমি এইটাকে ভূমি ধরি, এসিকে যদি ভূমি ধরি, তাহলে লম্বকোণটা হচ্ছে এটা উচ্চতা ডেফিনেশন হচ্ছে যেটা ভূমি ধরবো তার উপরে সেই ভূমির বিপরীত যে শীর্ষবিন্দু সেটা থেকে লম্বটা নিতে হবে, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এসি ইন্টু বিডি মানে এসি ইন্টু হাফ ইন্টু এসি ইন্টু এক্স, তাই তো। বিডিকে এক্স ধরেছি আমরা। ওকে, তাহলে কী হচ্ছে দেখো। আচ্ছা, এসির মানটা 13 আমরা বসিয়ে দেবো, হাফ কেটে গেল, তাহলে 60 সমান 13x, ঠিক আছে, বা x সমান 60/13। এটা 3 ঘর দশমিক অবধি করতে বলেছে। ভাগ করে দাও 60কে 13 দিয়ে, 4 13 52, 8 দশমিক 0 গেল, 6 13 78, 2 0 13 13 70, 5 13 65, 5 0 4 13 52 হয় না, তাহলে 3 দাও, 3 13 39, 1 আচ্ছা দেখো তাহলে হচ্ছে কত 4.6153। আচ্ছা, আমাদের বলেছে 3 ঘর অবধি নিতে, তাহলে এত দূর নেব 5 অবধি, তারপরে 3 আছে 5-এর কম, তাহলে কোনো এখানে চেঞ্জ হবে না। অতএব x সমান এত প্রায় হয়ে গেল অঙ্ক, উত্তর লিখে দাও। অতএব কি লিখব, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব হলো 4.61 সেমি প্রায়। কমপ্লিট এটা। আচ্ছা, 19-এরটা কমপ্লিট, দেখো ভালো করে দেখে নাও, ঠিক আছে, সুন্দর অঙ্ক। ওকে, এবার দেখো 20-টা কী আছে পড়ো, কী বলছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে
একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু অতিভুজের ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। চলো সলভ করা যাক। তার জন্য প্রথমে আমরা ছবি এঁকে নেব একটা সমকোণী ত্রিভুজ 3, 4, 5-এর। তাহলে 3, 4, 5, ঠিক আছে। নাম দিয়ে দাও এ বি সি। এবার এর মধ্যে সবচেয়ে বড় বর্গক্ষেত্র আঁকতে হবে যার একটা শীর্ষবিন্দু থাকবে এর উপর, তার মানে এরকম হবে দেখতে, দেখো, ঠিক আছে, এরকম। নাম দিয়ে দাও এখানে ডি ই এফ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দৈর্ঘ্য লিখে নাও, এটা হচ্ছে 3, 4, 5, ঠিক আছে। তাহলে লেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোনটা কত লিখে দাও। এ বি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, আর এ সি সমান 5 সেমি। ওকে, এবার লেখো ধরি ত্রিভুজের ভেতরে সর্ববৃহৎ বর্গক্ষেত্র হলো, নাম কি, এফ বি ডি ই, যার কন্ডিশনে বলা ছিল একটা শীর্ষবিন্দু অতিভুজের উপর। তাহলে এখানে ই শীর্ষবিন্দু অতিভুজের উপর লিখে দাও, যার ই শীর্ষবিন্দু অতিভুজের উপর, অবস্থিত। ওকে, এবার লিখবো আমরা আবার ধরি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু ধরে নেব। ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু এ সেমি, ঠিক আছে, এ সেমি। এবার দাও কীভাবে সলভ করব। তার মানে কি হচ্ছে, ছবিতে চলে এসো, এটা এ এ এ, তারপরে টোটালটা হচ্ছে এখান থেকে টোটাল 3, তার মধ্যে এটুকু হচ্ছে এ, তাহলে এটুকু হচ্ছে 3 মাইনাস এ। একইভাবে এটুকে টোটালটা 4, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস এ। আচ্ছা, এই হলো, এইটুকু আমাদের লিখতে হবে। এখন এ এফ সমান 3 মাইনাস এ, ডি সি সমান 4 মাইনাস এ। ওকে, এবার দেখো কি করব। এবার আমরা এই টোটাল ত্রিভুজকে ভাগ করে নেব 3 ভাগে। টোটাল ত্রিভুজটাকে 3 ভাগে ভাগ করছি, কেমন, এই অংশ, এই অংশ, এই অংশ, দুটো ত্রিভুজ একটা বর্গক্ষেত্র। দেখো এই 3টে যোগ করলে টোটাল ত্রিভুজ হয়ে যাবে, সেটাই আমরা এখানে লিখব। দেখো, তার মানে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই 3টে টুকরোর ক্ষেত্রফল। তাহলে লিখে দাও, শর্তে দেখো ত্রিভুজ এ এফ ই, তাই তো, ছোটটা এ এফ ই প্লাস ত্রিভুজ, এইটার নাম হচ্ছে ইডিসি প্লাস বর্গক্ষেত্র এফ বি ডিই। তো এই 3টের ক্ষেত্রফল, তাই তো, এদের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো কন্ডিশন ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন, ক্ষেত্রফল। এবার মান বসিয়ে দাও। আচ্ছা দেখো, আমি আগে বলে দিই এখানে কি হলো। ত্রিভুজ এ এফ ই, দেখো ত্রিভুজ এ এফ ই, এইটুকু এ এফ ই
প্লাস ত্রিভুজ ইডিসি ইডিসি প্লাস বর্গক্ষেত্র এফ বি ডিই এফ বি ডিই, এই তিনটের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। আচ্ছা, এবার ক্ষেত্রফলগুলো বার করতে হবে। দেখো, এ এফ ই এটার ক্ষেত্রফল, এ এফ ই হাফ ইন্টু ভূমি, দেখো একটু এ ইন্টু উচ্চতা এটা, ঠিক আছে, এ ইন্টু 3 মাইনাস এ, তাহলে লিখে দাও হাফ ইন্টু এ ইন্টু 3 মাইনাস এ প্লাস ইডিসি ইডিসি হাফ ইন্টু, দেখো এটা ভূমি 4 মাইনাস এ ইন্টু উচ্চতা এ, হাফ ইন্টু 4 মাইনাস এ ইন্টু এ প্লাস, এবার এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু এ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 4 উচ্চতা 3, 4 ইন্টু 3 হয়ে গেছে। দেখো এবার কি করব, সবাইকে হাফ 2 দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে হাফগুলো কেটে যাবে আর এখানে 2 চলে আসবে, বা হাফগুলো কেটে দাও, এখানে এ দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে দেখো, এ দিয়ে গুণ করলে কত হচ্ছে 3a মাইনাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে 4a মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, আর 2 দিয়ে সবাইকে গুণ করেছি, এখানে 2 চলে আসবে প্লাস 2 স্কোয়ার সমান সমান 2 দিয়ে গুণ করে হাফটা কেটে গেছে 12, বুঝতে পারলে কী করলাম, সবাইকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই হাফ কেটে গেছে আগেই, আর এখানে 2 চলে এসছে। ওকে, দেখো এবার 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো কেটে গেল, তাহলে থাকছে 3a 4a মানে 7a সমান 12, বা এ সমান 12/7, ঠিক আছে, তাহলে হচ্ছে এ সমান 1/5/7 এত সেমি, তাহলে বর্গক্ষেত্রের বাহু হয়ে গেল এত সেমি। অতএব ত্রিভুজে অঙ্কিত সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল তো চাইনি, বাহু চেয়েছে, সরি বাহু 1/5/7 বর্গ সেমি হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এটা খুব সুন্দর অঙ্ক, দেখে নাও প্রথম থেকে। ওকে, কমপ্লিট। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে বলবে, বলে দেবো একবার। ওকে, থ্যাংক ইউ।